নানা দাবিতে আজও রাস্তা অবরোধ করেছে সাভার আশুলিয়ার পোশাক কারখানার শ্রমিকরা। বিস্তারিত জানাতে সাভার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। আর নাজমুল, আজকে অবরোধের পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি বাইপেলে, এবং বাইপেলে আমরা যদি আপনাদেরকে দেখাই যে বার্ডস গ্রুপের শ্রমিকরা এভাবেই আসলে 2 দিন ধরে তারা সড়ক বন্ধ করে কিন্তু তারা বিক্ষোভ করছে, এবং একই সঙ্গে যে এই যে 3টি পয়েন্টের যে যানজট সৃষ্টি হয়েছে, নবীনগর চন্দ্রা মহাসড়ক, টুঙ্গি আশুলিয়া মহাসড়ক এবং ঢাকা আরিচা মহাসড়ক, এই যে এই সড়কের অবস্থা আমরা যদি একটু দেখাই যে এখানকার যে যানবাহন, সেই যানবাহন কিন্তু আজকে 48 ঘন্টা কিন্তু এখনও আটকা পড়ে আছে, এবং কোনো ধরনের যানবাহন এখান থেকে যাতায়াত করতে পারছে না। এবং এইটার রেশ কিন্তু আপনার এই যে আশেপাশে যেসব সড়ক রয়েছে সেই সব সড়কে কিন্তু আপনার তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এছাড়াও কিন্তু তৈরি পোশাক কারখানার শ্রমিকরা, ঢাকা জিইপিজেডের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার যে শ্রমিকরা কাজে যোগদান করতে গেলে শ্রমিকরা এখানকার বার্ডস গ্রুপের শ্রমিকরা কিন্তু তাদেরকে গতিরোধ করে, এবং স্ব যেসব প্রতিষ্ঠানে তারা যেতে চেয়েছিল তাদেরকে অনেকেই আটকিয়ে দিয়েছে, এবং তারা অনেকেই যেতে পারেনি। এবং শ্রমিকরা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক থেকে সরে যাবে না, এবং এই ধরনের গাড়ি কিন্তু তাদেরকে ছেড়ে দেবে না। এবং পরিবহন শ্রমিকরা বলেছেন যে তারা বলেছে যে এইভাবে সড়ক বন্ধ করে তারা ঘন্টার পর ঘন্টা তাদেরকে আটকিয়ে রাখা হয়েছে, এবং আগের থেকে যদি পুলিশ তাদেরকে সড়কে যেহেতু আটকে বিকল্প ব্যবস্থা করে দিত, তাহলে হয়তো এই পণ্যবাহী পরিবহন এবং পচনশীল যেসব পরিবহনে মালপত্র আনা হয়েছে সেগুলি নষ্ট হয়ে গেছে। এবং তারা বলছে যে এই যে তারা পুলিশ বা যৌথ বাহিনী তারা যদি আগে থেকেই তাদেরকে মনিটরিং করা হতো, তাহলে হয়তো তারা এই পচনশীল মালটা রক্ষা করতে পারত। এবং এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। গার্মেন্টসের শ্রমিকরা কিন্তু আসলে তারা এই সড়কে অবস্থান নিয়াতে যে মানুষের যে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে, এবং একই সঙ্গে এই জাতীয় সড়কে শ্রমিকরা যেভাবে রাস্তা আটকিয়ে দিয়ে তারা মানুষের যে ভোগান্তি হচ্ছে, এতে প্রায় 20 থেকে 25 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে, এবং এই গাড়িগুলো একদম স্থির হয়ে পড়েছে, এবং কোনো ধরনের পরিবহন এখান থেকে যেতে পারছে না। এই ছিল আমার কাছে আশুলিয়ার বাইপেল থেকে বার্ডস গার্মেন্টস শ্রমিকদের সড়কের অবস্থানে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাজমুল হুদা, আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য।